আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ২৬ জুলাই ২০২৪ সকাল 6:30। তো আজকে আমি আমার বাগানের রিভিউ নিয়ে এসেছি। আমার এই আখগুলো কালকে খেয়েছিলাম, ভীষণ মিষ্টি এবং বাজারের আখের থেকে ভীষণ মিষ্টি। যদিও আমার গাছগুলি খুব একটা হেলদি হয় নাই, কিন্তু মিষ্টতা হচ্ছে প্রচুর। আমি জিও ব্যাগে সবজি লাগানোর জন্য যে গ্রো ব্যাগ পাওয়া যায় সেটাতে লাগিয়েছিলাম, জাস্ট বাজার থেকে আখ খেয়ে সেটা লাগিয়েছিলাম। আর আমার অপরাজিতা, বেলি, বোগেনভেলিয়ায় ফুল আসতে শুরু করেছে। বেলি, এটা মূলত আমার ফুল কর্নার। সাথে আমি নিম গাছ রেখেছি দক্ষিণ দিকে, যাতে করে দক্ষিণের বাতাসটা নিমের বাতাস সহ আমি পাই। তাই আমি 3টা গাছ বনসাই করার চেষ্টা করেছি। সাথে আমি সাদা ফুলগুলো রেখেছি, টগর, তারপর হচ্ছে রাই বেলি, পাশে আছে দেশি বেলি। আমি মোটামুটি আমার মতো করে এটা লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইটস লুকিং সো বিউটিফুল। আর সকালবেলা রোদ্দুরটা এমনভাবে উঠেছে, টেম্পারেচারটা অনেক বেশি আজকে রোদ্দুরের। এপাশে আমার জবা আছে, কাঠগোলাপ আছে। কাঠগোলাপ এখন ফুটছে না আর, কারণ ওর ব্রাঞ্চ বেরিয়েছে। সাথে আছে নয়নতারা, সবসময়ের জন্যই, যেটা আমার ভীষণ ফেভারিট এবং এটার কোনো যত্ন লাগে না। আর একটা টিপস আমি দেই এখানে, এই যে জামরুল গাছের পাতা কিন্তু প্রচুর ঝরে যাচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিকজ জামরুল গাছের পাতা সবসময় পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা আসবে। এই যে আমার কত নতুন পাতা এসেছে, এই পাতাটা 1 বছর থাকবে, ফল আসার পরে পাতাগুলি সব ঝরে যাবে। বাট এটার সিস্টেমটা হচ্ছে নতুন পাতা আসবে, পুরনো পাতা ঝরে যাবে। জাস্ট নতুনকে ওয়েলকাম করবে, পুরনোকে বাই বাই বলবে। আর এ হচ্ছে আমার পর্তুলিকা, কেমন সুন্দর ফুটতে শুরু করেছে। এটা হচ্ছে রোদ্দুরটা যত বাড়বে তত এটা একদম পুরোপুরি ফুটে যাবে। মানে এটা দেখতেই আমার খুব ভালো লাগে। আর সাথে আছে মৎস্যজ, এটাও পর্তুলিকা, আর এটার একটা ভ্যারাইটি আছে, তো সুন্দর। তো এখন যেহেতু 6:30 বাজে, এটা ফুটতে আরও কিছুটা সময় লাগবে এবং এটা 10টা, 11টা, 12টার দিকে পুরোপুরি ফুটে যাবে। দেন আবার টেম্পারেচার কমতে থাকবে, সূর্য হেলে পড়বে, এটাও কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে, অর্থাৎ এটা আবার বন্ধ হয়ে যাবে। আর আমার গত 24 তারিখ সন্ধ্যা রাতে আমার আপুর সহযোগিতায় আমি এটাকে রিপোর্ট করেছি, আমার আমলকি গাছ, কারণ এটার অনেক বেশি রুট হয়ে গিয়েছিল। এখনও মাটি দিতে পারিনি, লোক নিয়ে এটাকে মাটি দিতে হবে, অর্থাৎ গোড়াতে মাটিতে ভালো করে দিতে হবে। তারপর এটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ বড় হতে শুরু করেছে। আমার ছোট্ট বন্ধুরা যেহেতু নেই, তাই ফল ফুল সবই মোটামুটি ভরা, ওদের জন্য ওয়েট করছি কবে আসবে আর কবে ছিঁড়বে। আর আমার যথারীতি সাঙ্গনিয়াম, তারপর হচ্ছে গন্ধরাজ, শিউলি। আর একটা ব্যাপার হচ্ছে, সবসময় আমি যেটা বলি, গোলাপ গাছ যত প্রুনিং করবেন তত বেশি ফুল আসবে, তত বেশি একেবারে ভরে থাকবে, সেটা সিজন কিংবা সিজন হোক। আমি কিন্তু যখনই ফুল আসে, এই যে ফুলটা যখনই নষ্ট, আমি তো ফুল ছিঁড়ি না, তো যখন ফুলটা এরকম নষ্ট হয়ে যাবে তখন আমি এটা কেটে দেবো। জাস্ট আমি এরকম কেটে দিলে হলো, বিকজ এটা পাশ থেকে আবার ব্রাঞ্চ বেরিয়েছে, তো এরকম। আর এই গাছে সম্ভবত বীজ এসেছে, আমি দেখি এই বীজটা রাখবো কীভাবে কী করা যায়, কখনো দেখিনি, এখন দেখবো আর কি। দেন আবারও নয়নতারা, আবার বাগানটাকে গোছাতে হবে আবার, যেহেতু আমি রিপোর্ট করেছি তাই এলোমেলো করেই রেখেছি। পুদিনা, তারপর চন্দ্রমল্লিকার জাস্ট কাটিং, চন্দ্রমল্লিকার একটা
সিক্রেট হচ্ছে আপনার যদি একটা চন্দ্রমল্লিকা থাকে ওটা দিয়ে আমি 1000টা চন্দ্রমল্লিকা তৈরি করতে পারবেন, বিকজ জাস্ট শুধুমাত্র একটা ব্রাঞ্চ কেটে নিয়ে বসিয়ে দিলে হলো। আমার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়েছে। আর আমার হচ্ছে দেশি এলাচ, এই যে চন্দ্রমল্লিকা গাছটি দেখতে পাচ্ছেন, এটা থেকেই জাস্ট আমি ব্রাঞ্চগুলো নিয়ে লাগাচ্ছি। আর ওপাশে আছে আমার গোলমরিচ, খুব ফুল এসেছে, দেখা যাক কী হয়। আলু বোখারা, আর আমার এই খুব শখের আপেল গাছের অবস্থা দেখলে সবাই হাসে, বাট ইনশাল্লাহ হয়তো আসবে। আর এটা হচ্ছে আমার সজনে ডাঁটা ভেঙে গিয়েছিল, সেই ডালটা আমি লাগিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে। কারি পাতা, তারপর ওটা হচ্ছে প্যাশন বা ট্যাং ফল। আর এই যে সুইট লেমনটা আমি গত পরশু দিন অর্থাৎ 24 তারিখ সন্ধ্যার পরে আমি এটাকে রিপোর্ট করেছি, সাথে মালবেরিগুলোও রিপোর্ট করেছি। আর ওপাশে হচ্ছে আমার গোলাপ কাটিং থেকে চারা করছি, সেটা আবার নতুন করে লাগিয়ে দিয়েছি। আর একটা ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে লেবু গাছের ডাল থেকে গাছ হয় না, কে বলেছে? আমি এটা করে দেখালাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সবই সম্ভব অ্যাকচুয়ালি। এই যে দুটো আমি প্রুনিং করেছি, সেই ডাল লাগিয়ে দিয়েছি, কি সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে। আর আমি এখানে চেষ্টা করছি রাইবেলির কাটিং থেকে গাছ করার জন্য। আর এই গোলাপগুলো তো হচ্ছেই, এগুলো সবই আমার কাটিং থেকে করা, সবই আমার কাটিং থেকে করা, নিজ হাতে করা, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে পানকর্পূর, আমি মেলা থেকে কিনেছি। এটা আমি রিপোর্ট করেছি যেহেতু ফেব্রুয়ারিতে কিনেছি, বাট সে ফল আসবে এত ছিঁড়েছি, কিন্তু এখন অনেকগুলো ছিঁড়েছি, 3টা ফল রেখেছি, কি আর করার। এটা হচ্ছে পোলাও পাতা। আর এই সাইডটা আছে অনেক কিছু, সবটার নাম বললে অ্যাকচুয়ালি আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি আমার কর্নারটাকে যদি একটু দেখাই ভাবে, এ পাশেটা অ্যাকচুয়ালি সকালবেলা এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই আমার কথা বলতে কষ্ট হচ্ছে। সবসময় লাগে না, এই আমার আপুমনি মালবেরি আটকে রেখেছে, পাখিদের সে খেতে দেবে না, অথচ পাখির জন্য তার মায়া অনেক বেশি। এর কারণ হচ্ছে আমার মা আবার মালবেরিটা একটু পছন্দ করেন। তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার 2টা মরিচ গাছ। সে মরিচ দেয় না, কিন্তু আমি তাকে রেখেছি, সে ফুল হয় ফল হয় না। কারো যদি এ বিষয়ে পরামর্শ থাকে আমাকে দিতে পারেন, মরিচ গাছে মরিচ আসছে না কেন, ফুল হচ্ছে। আর এটা হচ্ছে আমার সেই ভীষণ প্রিয় চেরি, গত অক্টোবর থেকে সে র্যান্ডম দিয়ে যাচ্ছে চেরি। আর চুই ঝাল আছে অনেকটা, আমি নাম বলছি না, দেখি কেউ আমাকে বলেন কি না যে এটার নাম কি হতে পারে। জাস্ট মূলো এমনি এমনি হয়েছে, আমি অন্য আটি লাগিয়েছিলাম তার সঙ্গে, তাপু আবার মাটি দিয়ে দিয়েছেন যাতে করে মূলোটা খাওয়া যেতে পারে। এই হচ্ছে কচু, খেয়ে বাজার থেকে কিনে যে কচুটা খেয়েছি সেটার চোখের অংশটা আপু দিয়েছেন, আমি লাগিয়ে দিয়েছি, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তারপর হচ্ছে এপাশটা আবার, এপাশেও আমার এই যে লতি কচু, লতির চোখ লাগিয়েছি, তা দিয়ে এখন আমি লতিও খাচ্ছি। ইটস এ টিপস, আসলে চেষ্টা করলে মনোযোগ থাকলে এটা হয়। আবার এই কি সুন্দর আমার আনার এসেছে, খাচ্ছি। তবে বর্ষাকালে আনারের রঙটা কিন্তু সাদা হয়, এই সময়টাতে লাল হয় না নর্মালি। আর এই অস্ট্রেলিয়ান আনার, এটা আমার কেমন ছোট্ট একটা গাছ, অথচ সে ফুল এই যে আমি ছিঁড়ে একাকার করে ফেলছি নিচে, কিন্তু তারপরও সে ফুল আসছে, এই যে এখনও ব্রাঞ্চে ফুল। বাট 3টা আমি ফল রেখে দিয়েছি, আর ইচ্ছা করে না। আর হর্টিকালচার থেকে কেনা আমার এই যে মালটা, আলহামদুলিল্লাহ কি সুন্দর মালটা ধরেছে, আমার মনে হয় এটা টিকে যাবে। আর দেন পাশে আছে কদবেল, আমি কদবেলের ফুল এসেছিলো আমি রাখিনি, এটাও একটা মালটা হর্টিকালচার থেকে কেনা। আর এটা হচ্ছে আমি কি বলে যে খেজুর গাছ, সৌদি থেকে খেজুর এনে খেয়েছিলাম, সেটা লাগিয়ে দিয়েছি, গাছ হয়েছে। আরও 2টো আছে, এটাও মালটা গাছ, এটাও মালটা গাছ। পাশে আরেকবার একটু দেখে নিই, আমি লতা গাছ লাগিয়েছিলাম, এতে অনেক কিছু আছে, নাম বলছি না।
ফুল এসেছে। এটার জন্য আমার এখন একটা মাচা দেওয়া দরকার। এটার জন্য মা খুব আমাকে বলছে যে মাচা দাও, নয়তো গাছ হবে কি করে। কলা গাছ লাগিয়েছি কিন্তু আসলে এটা ধরবে ইনশাল্লাহ। যে শিকড় বেরিয়েছে, এটার মাটি দিতে হবে। আনারস খেয়ে তার মাথাগুলো লাগিয়ে দিয়েছি, লেমন গ্রাস কর্নার করেছি, তারপর হচ্ছে কাটিং থেকে গোলাপ তৈরি করেছি, অল স্পাইস। আর এই বর্ষাকালীন যত্ন কিন্তু গাছের খুব একটা নিতে হয় না, বিকজ পানি তো পড়ছেই, বৃষ্টির পানি, ওতেই মোটামুটি এর খাবার হয়ে যাচ্ছে। বর্ষার আগে কিছুটা সার দিতে হয়, যেটা কিনা আমি দিয়েছি, সবটাই দিতে পারিনি বলে লেবু গাছগুলো কেমন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। আমি নর্মালি মেডিসিন ইউজ কম করি, তো পোকামাকড় পাখিতে খেয়ে যেটা থাকে, আল্লাহ যেটা আমার রিজিকে রেখেছে সেটা আমি এমনিই খেতে পারবো। আর এই হচ্ছে আমার ভীষণ শখের একটা তেঁতুল গাছ। ভেবেছিলাম তেঁতুল আসবে না, বাট এই যে কি সুন্দর গুটি পড়েছে। তবে ঠিকমতো খাবার দিতে পারলে কিন্তু প্রত্যেকটা গাছই, ছাদের গাছে বিশেষ করে, খাবার দিতে হয়। খাবার ছাড়া এখানে ফল পাওয়াটা খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে মিরাকেল বেরি, সুন্দর গাছটা হয়েছে। আর এটা হচ্ছে করম চা। আলহামদুলিল্লাহ করম চা হচ্ছে, আমার আম্মা খাচ্ছে, আপু খাচ্ছে। আমার একটা আপু খুব পছন্দ করে, সে আবার গতকাল বাড়িতে চলে গেছে, মনটা খুব খারাপ তার জন্য। সে সকালবেলা এসে ছাদে হাঁটতো, দেন এই যে পাখিতে ব্রেকফাস্ট করেছে। এটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। এটার ভেতরটা কিন্তু আবার মাধবী পেয়ারা, অর্থাৎ ভেতরে লাল। তো মাশাআল্লাহ, ইটস লুকিং সো বিউটিফুল, সো প্রিটি। দেন বড়ই গাছটাকে অ্যাকচুয়ালি রিপোর্ট করতে হবে। আর এই একটা গাছ লাগিয়েছি, কলা গাছ, এই পলি পেয়ারা গাছ, থাই পেয়ারা যেটা। আর একটা ব্যাপার আমি যেটা দেখাই, আমার লাউ গাছ আমার মায়ের ভীষণ পছন্দের। মায়ের জন্য অ্যাকচুয়ালি আমি লাউ চাষ করি এবং ওনার জন্য আমি চাষি হয়ে গেছি। নিজেকে এখন কৃষক বলতে ভীষণ ভালো লাগে। এবং মজার একটা ব্যাপার হয়েছে, আমি কৃষি অফিসে গিয়ে ভার্মি কম্পোস্টের খোঁজ করছিলাম, তখন লোকেরা ফোন করে যার কাছে ভার্মি কম্পোস্ট পাওয়া যাবে তাকে বলছিল যে এক কৃষক এসেছে, তার ভার্মি কম্পোস্ট দরকার। তা আমি না খুব মজা পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। লাইফে প্রথমবার কেউ আমাকে এরকম প্রফেশনালি কৃষক বলল। বাট আমার মা কিন্তু খুব আমাকে বলে কৃষি দিবানিশি, আমাকে দেখলেই মা কিন্তু এটা বলতেন, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ভীষণ মানে আদুরে একটা ডাক আমার মায়ের। আমার মা যখন হাসে, আমার মা যখন কথা বলে, মা যখন দুষ্টুমি করে আমার সঙ্গে, আই লাভ দিস, ভীষণ ভালোবাসি এবং এটা খুব মিস করি। মা সবসময় করেন না, মাঝে মধ্যে করেন। আমি মাঝে মধ্যে মায়ের সঙ্গে যখন ভীষণ দুষ্টুমি করি তখন মা এগুলো করেন। তো এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা নতুন করে বলার কিছু নেই, এটা সাদকি কমলা। এটা হচ্ছে একটা চাইনিজ পেয়ারা। প্রচুর পেয়ারা হয়েছিল, আমার আপুমনিতে চলে গেল ও খেতেও। তো যাই হোক, আবার আসবে। আর এটা হচ্ছে আমার ভীষণ একটা, কি বলবো, সফলতার জায়গা, ম্যান্ডারিন। কিন্তু ম্যান্ডারিন কিন্তু ফেটে যাচ্ছে, যেটা ফেটে যাচ্ছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার মিশরীয় মালটা। একটা মাত্র গাছ যেহেতু ছোটো, তাই আমি একটা রেখেছি, বাকি ফুলগুলো আমি ফেলে দিয়েছি। তো এটার অবস্থা দেখি, এটার কী হয় ভবিষ্যতে এটা। আর এই যে অবশেষে এত দিন, এটা সম্ভবত এটা রজনীগন্ধাই হবে। তো দেখা যাক আমার এটা কত দূর কী হয়। অ্যান্ড এটা হচ্ছে ভেরিগেট মালটা, এটাকে যত্নাতির করতে হবে। আর এই যে আমার অনেক শখের অবশেষে ফুল এসে ঝরে যাচ্ছিল, সেই ফুলগুলি কিন্তু এখন ফলে রূপান্তরিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ চাইলে দিবেন, যখন চাইবেন তখন দিবেন। আর এটা হচ্ছে আমার একটা থাই আনার, আমি কিনেছিলাম ঢাকার একটা নার্সারি থেকে। তো এটাই হচ্ছে আমার খুব ভালো লাগার একটা জায়গা। আমি যখন ছাদে আসি তখন আমি
এদের সঙ্গে থাকতে খুব পছন্দ করি। অ্যাকচুয়ালি আমার ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এখানেই দেই। ইভেন তো আমি যখন বাসার ভেতরে থাকি আমি সিসি ক্যামেরায় দেখতে থাকি ছাদের কী অবস্থা। এটা সত্যি একেবারে কি বলবো, আমার একটা সফট কর্নার। এবং মাঝে মধ্যে আমার আপুমনির কথা যখন আমি শুনি না, তখন উনি আমাকে কিছুটা থ্রেট করেন, এবং থ্রেট করেন এমনভাবে যে সারাদিন আমি গাছপালা নিয়ে পড়ে থাকি, তারাও তোমার সব কিছু আমি ফেলে দেব যদি তার কথা আমি না শুনি। অবশ্য তার কথা শোনা বলতে হচ্ছে আমি খাবার দাবারের খেতে যখন ডাকেন আমি খেতে যাই না, এটাতে আমি খুব শুনি কিন্তু কোনো সাড়া দিই না। এটা আমার খুব বাজে অভ্যাস, বাট এটা আমি করতেও আবার খুব পছন্দ করি। নিশ্চয়ই আপু তো আর মারবেন না, এটা তো আমি নিশ্চয়ই জানি। ভালোবাসেন, খুবই ভালোবাসেন, ওর মতো ভালো কেউ বাসে কি না আই ডোন্ট নো। তো এই হলো আমার ওয়াইল্ড বিউটি গার্ডেনের অবস্থা। খুবই বুনোভাবে রাখছি। বুনো যে কোনো জিনিসই আমার ভীষণ পছন্দের, এবং খুব অর্গানাইজড, বাট তার মধ্যেও একটা একেবারে কি বলবে জংলি ব্যাপার থাকবে, যেটা আমাকে খুব ভালো লাগা দেয়। যেমন আমার এখানে আমি জংলি ব্যাপারগুলোই করি এরকম যে খুব সাজানো গোছানো ইটস ওকে, বাট এমন কিছু গাছ রাখলাম এবং এমন কিছুভাবে রাখলাম যেটা কি না কেমন একটা জঙ্গল জঙ্গল ভাব চলে আসে। যদি আমি ওই কর্নারটা যদি দেখাই, ওখানে আমি এমন গাদাগাদি করে রেখেছি, আর এমনভাবে সবগুলো জঙ্গলে কি হয় একসাথে কিন্তু সব গাছগুলো হয় না, আমি কিন্তু সব রকমের গাছ রাখি, এবং কোনোটা মিল করে সহজে রাখি না। সেটা হচ্ছে একটা পাশে অন্যটা, জঙ্গলে যেরকম হয় ইচ্ছা মতো যার ইচ্ছা সে ওখানে হলো, ওরকমই আমি রাখি। তো খুব যে এক পাশে একটা কর্নারে দুই একটা কর্নার রাখি ফুলের জন্য, বাট অন্যান্যগুলো কিন্তু ওরকমই রাখি। কি সুন্দর একটা বাতাস এসছে সত্যি, খুব এলোমেলো আছে, গোছানো দরকার। দেখি এই মালবেরি গাছটা আমি পরশুদিন আমার কাটিং থেকে করা, জাস্ট আমার এই গাছ প্রুনিং করে দিয়েছি, এই যে সেই প্রুনিং করে থেকে সেই ডালগুলো আমি জাস্ট বসিয়ে দিয়েছিলাম, কেমন গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, আবার কোনো সময় নিয়ে আসবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয়। টিল দেন আল্লাহ হাফিজ। আর যেটা আমার না বললেই নয়, আখ গাছ খুব পছন্দ, এটা বাঁশ গাছ খুব পছন্দ করি, তো সেই বাঁশ গাছের ফ্লেভারটা আমি আসলে আখ গাছে পাচ্ছি। তো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে ভালোবাসুন, গাছকে ভালোবাসুন এবং প্রিয়জনদেরকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম।